নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব ঘরোয়া পদ্ধতিতে আমি আলুর চিপস বানাবো। তা এই আলুর চিপস তোমরা 6 থেকে 7 মাস ঘরে রেখে দিতে পারো। আমি রোদে শুকিয়ে রাখবো। তা কীভাবে আমি করব দেখো, শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আমি 1 কিলো মতো আলু নিয়ে নিয়েছি। এই আলুটা আগুতে বিনিয়ে নিব, দিয়ে কেটে নিব। কীভাবে বিন হচ্ছে দেখো, আমি মেশিন এখানে ব্যবহার করবো না, এই ছুরিটাতেই আমি কাটবো। দেখো আলুগুলো ভালো করে আমি খোসাটা বিনিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলো সব বিনিয়ে নিলাম এইভাবে। এবার আমি কেটে নেব। দেখো আলুগুলো আমি মেশিনে কাটবো না, আমি ভেসোতে কাটবো। দেখো এইভাবে আমি কেটে নেবো আলুটা, দিয়ে জলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দেখো আলুগুলো পরপর এইভাবে সবগুলো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি সব কেটে নিলাম এইভাবে। কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। দেখো সুন্দর হয়েছে। দেখো দেখো আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব। দেখো এইটার মাপে আমি 1 বাটি জল দিয়ে দেব। আলুগুলো ডুবিয়ে দিতে হবে জলে, আর একটু লাগবে। আর এখানে আমি দিব 1/2 চামচ মতো আমি লবণ দেব, আর কিছু দেব না। তোমরা হলুদ দিতে পারো, হলুদটা আমি ব্যবহার করব না। এবার উনুনটা ধরিয়ে নেব। দেখো ওপরে যে আলুর দেখো আঠাগুলো যে ভেসে উঠেছে, এগুলো আমি তুলে ফেলবো এইভাবে। দেখো বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নেব, নাহলে আলুগুলো সব ভেঙে যাবে। দেখো এই ঝুড়িটা আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুগুলো আমি ছেঁকে তুলে নিলাম। এবারে গরম গরমে আমি রোদে এবার শুকোতে দেবো। তাহলে চলো। দেখো এই পাত্রটা আমি এখানে পেতে নিলাম, এখানে রোদ লেগে গেছে। এখানে আমি পাঁপড়গুলো দিয়ে দেবো, একটা একটা করে সব দিব সবগুলো। দেখো এইভাবে দিব, খুব গরম আছে। এ দেখো এইভাবে দিব আমি একটা একটা করে, খুব গরম আছে। দেখো বন্ধুরা, পাঁপড়গুলো আমার দিয়ে হয়ে গেলো। পাতলা একটা পাত্রের ছিদ্রের ওপরে দিলাম, কিন্তু ভিতরে এখন যে তাপ পড়ছে, তল দিয়েও তাপ উঠবে। খুব অল্প সময়ের মধ্যে পাঁপড়টা শুকিয়ে যাবে। আমি শুকিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসতে ভেজে দেখাবো আবার। দেখো বন্ধুরা, আলুর চিপসটা দেখো ভালোভাবে আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। এবার তোমাদের ভেজে আমি দেখাবো। খুব অল্প তেলে ভাজবো আমি। দেখো উনুনে আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার চিপসগুলো আমি দিয়ে দেবো। দেখো এবার তুলে নেব। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পরপর তুলে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমি অর্ধেকগুলো ভাজলাম, অর্ধেকগুলো আমি রেখে দিলাম। তোমরা এইভাবে কোটে রেখে দিতে পারো, অনেকদিন থাকবে ঘরে। আর এই দেখো এইগুলো ভেজে নিলাম। এটা তোমরা বিট লবণ, লঙ্কার গুঁড়ো মাখাতে পারো।
একটু ভালো লাগবে। তাই এখন যা গরম পড়ছে আশা করি এইভাবে খাওয়াও শরীরের পক্ষে উপকার, শরীরটাও ভালো থাকবে। তা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। পরে এই ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।